আফসানা নামে একজন আমাদের বোন, তিনি জানতে চেয়েছেন কোরবানি ওয়াজিব হওয়ার শর্তগুলো কি কি। খুবই চমৎকার একটি প্রশ্ন, উপযোগী প্রশ্ন। আসলে কোরবানি কখন ওয়াজিব হয়ে থাকে আমরা অনেকেই এটা জানি না। কোরবানি সবার উপরে ওয়াজিব নয় ঢালাওভাবে। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য ইসলামের কতগুলো মৌলিক বিধান আছে। এক নাম্বার, আপনাকে মুসলমান হতে হবে। কোনো অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, অর্থাৎ যারা আল্লাহর উপর ঈমান রাখে না, এরকম কোনো ব্যক্তির উপরে কোরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত ওয়াজিব নয়। দুই নাম্বার, এই কোরবানিটা হতে হবে নির্দিষ্ট দিনগুলোতে, যেমন ঈদুল আজহার দিন, ঈদের নামাজের পর থেকে জিলহজ মাসের 12 তারিখ পর্যন্ত আপনি কোরবানি দিতে পারবেন। তিন নম্বরে, আপনাকে স্বাধীন হতে হবে, কোনো গোলাম, কোনো অর্থাৎ যারা মানুষের দাস দাসী তাদের উপরে কোরবানি ওয়াজিব নয়। চার নম্বরে, কোনো পাগল অর্থাৎ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়। 5 নম্বরে, তাকে বালেগ হতে হবে, অবশ্যই তাকে বালেগ হতে হবে, আকেল সম্পন্ন হতে হবে, তবে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। 6 নম্বরে, নিসাবে মাল হতে হবে, সাহেবে নিসাব হতে হবে। সাহেবে নিসাব কাকে বলে? সাহেবে নিসাব হচ্ছে যে কোরবানির দিনগুলোতে, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, এই যে 3 দিন 10, 11 এবং 12, এই 3 দিন আপনাকে 7.5 তলা স্বর্ণ অথবা 52.5 তলা রৌপ্য পরিমাণ টাকা, যদি এটা জাকাতের বিধানটা হলো 1 বছর জমা থাকতে হবে টাকাটা, কিন্তু কোরবানির বিধানটা হচ্ছে আপনার ঘরে 7.5 তলা স্বর্ণ অথবা 52.5 তলা রৌপ্য পরিমাণ সম্পদ বা টাকা 1 বছর জমা থাকা লাগবে না। যদি এই 3 দিন অর্থাৎ জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ, এই 3 দিন যদি আপনার ঘরে এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। তবে অনেক ওলামায়ে কেরামের সিদ্ধান্ত হলো, তাদের মতামত হলো, কোরবানি দেওয়ার জন্য তাদের নিসাব পরিমাণ সম্পদের মালের মালিক হতে হবে না। যদি এই 3 দিন তার ঘরে সমস্ত সাংসারিক ব্যয়ভার ব্যয় করার পর যদি একটা ছাগল কেনার মতো টাকা তার কাছে থাকে, উদ্বৃত্ত থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ক্ষেত্রে মারাত্মক শব্দ উচ্চারণ করেছেন। রাসূল বলছেন, মা ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। রাসূল বলছেন, যার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিল না, সেজন্য আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। আমার সম্মানিত দিনে ভাই এবং বোনেরা, একটু চিন্তা করেন, যেই রাসূল নামাজের উপরে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন, যিনি মৃত্যুর সময় নামাজের কথা বলে গেছেন, শুধু আমাদের নবী যে নয়, সমস্ত নবী আলাইহিস সালাম তারা দাস দাসী এবং নামাজের প্রতি তাকিদ দিয়েছিলেন, দাস দাসীর সাথে ভালো ব্যবহার এবং নামাজের প্রতি। সেই রাসূল বললেন, যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, সে যদি কোরবানি না দেয়, সেজন্য ঈদগাহের ধারে কাছেও না আসে। সুতরাং এখান থেকে বুঝতে হবে, আমরা যদি কেউ বিভিন্ন অজুহাত দিয়ে কোরবানি থেকে দূরে থাকি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমরা হুমকির মধ্যে পড়ে যাব, আমাদের আমল ক্ষতিগ্রস্ত হবে। আশা করি উত্তরটি পেয়েছেন।